পরিচালক সৌম্যব্রত মজুমদারের শেষ 4টি ছবি শ্রী এবং শেষ ঠিকানার লেখক হলো আমি তোমাকে নায়িকা বানিয়েছি। তাতে কি হয়েছে? এই ছেলেটি বিনয় ঘোষ। সৌম্যব্রত মজুমদারের মতো যৌন প্রেমের সুশ্রুতি দেওয়া ছবি আর কেউ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বানাতে পারে না। শ্রীরাধার সঙ্গে ওই কাজটি আপনার আগেই সেরে রাখা উচিত ছিল। 2-4 দিনের জন্য আপনার শোবার ঘরে রেখে দিতেন, আপনার এগেস্টে মুখ খোলা সাহসী পেত। ঠিক বলেছেন দিদি। আর মিনিট 15 বিনয় হয়ে এসছে। শর্ট কি রেডি? না দিদি, আপনাকে ডাকতে আসিনি। আপনার ব্যবহার কথাবার্তা ভালো লাগে, তাই ভাবলাম যাবার আগে আপনাকে জানিয়ে যাই আমি প্রোডাকশন ছেড়ে চলে যাচ্ছি। তার মানে? সৌম্যদা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন দিদি, আমাকে আর এই ইউনিটে রাখবেন। সে কি? কেন? আসলে দিদি, আমি সহপরিচালনার কাজ ছাড়াও মাঝে মাঝে উল্টো রথ, সিনেমা জগৎ ইত্যাদি পত্রিকায় লিখি ঠিকই, মানে আমার লেখা ছাপা হয়। সৌম্যদা সেসব লেখা পড়েছিলেন, ওনার ভালো লেগেছে। আমাকে বলেছিলেন গল্পগুলো চিত্রনাট্য করো, আমি ছবি করব। তখন আমি 3-4টে চিত্রনাট্য তৈরি করে ওনাকে দিয়েছিলাম। উনি সেগুলোরই নাম অদল বদল করে 3টে ছবিও করেছেন, ওই দিনের শেষ আলো, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব। ওগুলো কি তোমার লেখা? আরে হ্যাঁ দিদি, এমনকি এই শেষ ঠিকানা আমার গল্পের নাম ছিল আধার আলো। অবশ্য সেসব উনি স্বীকার করেন না। কিন্তু টাইটেলে তোমার নাম তো দেন। না দিদি, তাও দেন না। এমনকি লেখার জন্য আলাদা কোনো টাকাও পাই না। নন্দিনী হচ্ছে একটা খুবই গরিব ঘরের মেয়ে। এই ভাঙা চোরা খুবই পুরনো নোংরা বাড়িতে থাকতো সে। শুধুমাত্র নিজের রূপের জোরে বিরাট বড় লোকের ঘরে বিয়ে হলো তার। এই গল্পটা আপনার মাথায় এলো কি করে সমুদা? খুব ভালো প্রশ্ন রীতা। অনেকদিন আগে আমি গঙ্গার ধারে বসেছিলাম, প্রায় যাই, চুপচাপ বসে থাকি। গঙ্গার ধারে খুবই ভালো লাগে। হঠাৎ এমন সময় দেখি একটি মেয়ে এসে জলে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য। পাড়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক মেয়েটিকে বাঁচালো। আর ঠিক তখনই শেষ ঠিকানা আমার মাথায় এলো। শুনলেন তো কি দারুণ গল্প বললো সৌম্যব্রত, কিন্তু আসল গল্পটা একটু অন্য। তুই তৈরি হওনি এখনো? শর্ট রেডি আছে। আসলে উল্টোরাত পত্রিকায় বছর 2 আগে একটা গল্প বেরিয়েছিল, আধার আলো। সেটাই শেষ ঠিকানা। শুধু শেষ ঠিকানাই কেন, স্বপ্ন রঙিন, প্রতিবিম্ব, ওনার সব ছবিগুলোই নানান পত্রিকায় ছাপানো গল্প থেকে নেওয়া। শুধু নামগুলো বদলে দিয়েছে। এমনকি ওই গল্পের চিত্রনাট্যগুলো সেই লেখকেরই লেখা। বাংলায় বলো, এরা সবাই বাঙালি। লেখকটি কে? শ্রীরাধা দেবী। আপনারা বাইরে যান, শুটিং করার আছে। আউট প্লিজ। না না না, অন্তত নামটা জেনে যান। আপনারা প্লিজ নামটা। পরিচালক সৌম্যব্রত মজুমদারের শেষ 4টি ছবি শ্রী এবং শেষ ঠিকানার লেখক হলো আমি তোমাকে নায়িকা বানিয়েছি। তাতে কি হয়েছে? এই ছেলেটি বিনয় ঘোষ। ব্যাক আপ! আজ থেকে এই ছবি বন্ধ। দিদি। তোমরা এখানে? হ্যাঁ, মানে কি ব্যাপার? ছবিটা বন্ধ হয়ে তো খুব খারাপ হলো, তাই বলছিলাম। তাছাড়া এটা একটা পার্মানেন্ট ঘর। দাদা নিয়মিত ছবি করেন, আমরা নিশ্চিন্তে থাকি, খেতে পাই। তাছাড়া দিদি, ব্যাপারটা তো ঘটলো আমারই জন্যে, তাই খুব খারাপ লাগছে। আপনাকে তখন কিছু না বললেই বোধহয় ভালো হতো। তাই ছবিটা শুরু করতে আপনি যদি সমুদাকে বলতেন। শ্রীরাধা আমার জীবনের শনি নবীন বাবু। যেসব মেয়েরা সামান্য ব্যাপারে স্বামীর ঘর ছাড়ে, তাদের নিয়ে ঘর করা যায় না। আপনি আর ঘর করলেন কোথায়? শ্রীরাধার সঙ্গে ওই কাজটি আপনার আগেই সেরে রাখা উচিত ছিল। 2-4 দিনের জন্য আপনার শোবার ঘরে রেখে দিতেন, আপনার এগেস্টে মুখ খোলা সাহসী পেত। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। কথা কথায় প্রতিবাদ। স্যার,
এবার সারা জীবনের জন্য মুখ বন্ধ করে দেবো। কি করে করবেন? আপনি তো সে যদি ছবি না করেন তাহলে সেই সুযোগটা পাবেন কোথা থেকে? তাই একটা কথা বলছিল, এবারের মতো অপমানটা হজম করে নিন। কি বলছেন কি? কি বলছেন কি আপনি? ছবিটা আবার শুরু করা মানে আপনি বুঝতে পারছেন? শ্রীরাধার সব দাবি মেনে নেওয়া, লোকেরা হাসাহাসি করবে আবার। কেউ হাসাহাসি করবে না। বিনয়দের ওষুধ আমি জানি। আমি বিনয়কে বলবো যে আমার নেক্সট ছবির ডিরেক্টর হচ্ছে তুমি। আমাকে ছেড়ে? আরে কথার কথা, সেই লোভেই ও মিথ্যে কথাগুলো বলবে। আরে একে বলে ম্যানিপুলেশন। সহকারী পরিচালককে পরিচালক হওয়ার স্বপ্ন দেখানো। বেশ, তাহলে আমি ছবিটা করছি। ভেরি গুড। আমি হুইস্কি নিয়ে আসছি। হ্যাঁ, শুনুন, শেষ ঠিকানায় যত পারেন সেক্স ঢোকা। আরে এইসব কারণেই তো দর্শক আপনার ছবি দেখে, আপনি এত পুরস্কার পান। আর সেই কারণেই বলছি, শেষ ঠিকানায় সেক্স ঢুকিয়ে না পর্দা একেবারে আগুন জ্বালিয়ে দিন। শ্রীরাধাকে রাজি করান না প্লিজ। করাবো, চিন্তা করবেন না। আমার সেই পুরোনো ফর্মুলাটা আবার কাজে লাগাবো। আমি প্রেম প্রেম খেলা খেলবো শ্রীরাধার সঙ্গে। আমার প্রেমে পাগল করে দেবো ওকে। তখন দেখবেন আমার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য যা বলবো তাই করবে ও। কিন্তু কিন্তু এর জন্য আমার কন্ট্রাক্টের টাকাটাকে একটু বাড়াতে হবে। ঠিকই, কেন? বাহ, প্রেম করার খরচা নেই, বিশেষ করে নকল প্রেমে। আপনি জানেন দামি দামি উপহার দিতে হয়, এখানে ওখানে খাওয়াতে নিয়ে যেতে হয়। আর সবই তো করছি আপনার ছবির জন্য। হ্যাঁ, কত দিতে হবে বলুন তো? 1050 হলে চলবে। 50,000? সে কি? আরে শ্রীরাধা কি এলিজাবেথ টেলর নাকি যে ওর সঙ্গে প্রেম করার জন্য 50,000 দিতে হবে? বাবু, সব নায়িকায় নিজেকে এলিজাবেথ টেলর ভাবে, আর আপনি 50,000 দিচ্ছেন। আরে 50 লক্ষ নেগেটিভ তো পাচ্ছেন আপনি। মনে রাখবেন একটা কথা, সৌম্যব্রত মজুমদারের মতো যৌন প্রেমের সুশ্রুতি দেওয়া ছবি আর কেউ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বানাতে পারে না। তা অবশ্য ঠিক। এই নিন, ধরুন 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 50,000। এবার দেখুন আমার খেলা। হ্যালো। হ্যালো শ্রীরাধা, আমি সৌম্য বলছি। হ্যালো, শুনছো তো? হ্যাঁ শুনছি, তোমার কথা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। শোনো, আই এম ভেরি সরি। আমি খুবই দুঃখিত শ্রী। সেদিন ওইভাবে প্যাক আপ বলে শুটিং বন্ধ করা আমার উচিত হয়নি। শ্রী, তুমি কাল সন্ধ্যেবেলা কি করছো বলো তো? এসো না আমার এখানে, অনেকদিন দেখা হয়নি। গল্প করা যাবে পুরোনো দিনের মতো। শ্রী, I love you. I love you too, সৌম্য। I love you. সৌম্য, তোমার উপর ভরসা করেই তো আমি ফিল্ম লাইনে এসেছি। তাই আমি চাই না আমার জন্য তোমার আর তোমার প্রডিউসারের কোনো ক্ষতি হোক। তোমার জন্য আমি সব করতে পারি সৌম্য। তাই ছবিটা আবার আরম্ভ করো। হ্যাঁ, করবো শ্রী, তোমার জন্য। আমি কাল সন্ধেবেলা তোমার ওখানে আসছি সৌম্য। গুড নাইট, কালকে দেখা হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।